সোনালী দক্ষ সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব চমৎকার একটি উপন্যাস। যাদের খুব কম সময় হয় যে উপন্যাস পড়ার খুব একটা সময় নেই, তারা এই ভিডিওটি দেখলে আশা করি এই উপন্যাসের আদ্যপ্রান্ত সম্পর্কে জানতে পারবে। সোনালী দক্ষ খুবই রোমান্টিক এবং চমৎকার একটি উপন্যাস এবং চমৎকার একটি গল্প। যে উপন্যাসটিকে সুনীল গঙ্গোপাধ্যায় সাজিয়েছেন পশ্চিমা বিশ্বের একটি সংস্কৃতির উপর ভিত্তি করে একটি প্রেমের উপন্যাস। এখানে প্রধান চরিত্রের নাম হচ্ছে তিস্তা এবং এই পুরো ঘটনাটি তিনটি রাজ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রথম রাজ্যের নাম হচ্ছে লিওনেস, কর্নওয়েল ও আয়ারল্যান্ড। এই তিনটি রাজ্যের উপর ভিত্তি করে এই গল্পটি তৈরি করা হয়েছে। মূল গল্পের মধ্যে প্রধান যে চরিত্র সেটা হচ্ছে তৃস্তান, যার নামের অর্থ হচ্ছে দুঃখ। তৃস্তানের মা, যার নাম হচ্ছে শ্বেতপুষ্পা। তৃস্তানের বাবা, যিনি একজন রাজা ছিলেন, কিন্তু তৃস্তানের জন্মের আগে তৃস্তানের বাবা মারা যায় এবং তৃস্তানের জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়। এমত অবস্থায় তিনি তার ভৃত্য রুভল্টের হাতে তার ছেলেকে তুলে দেন এবং রুভল্টের হাতেই ছেলেটি বা তৃস্তান বড় হতে থাকে। সময়ের সাথে সাথে তৃস্তানের শরীরে এক ধরনের রাজকীয় ভাব ফুটে উঠতে থাকে এবং মানুষ বুঝতে পারে যে তৃস্তান আসলে রুভল্টের ছেলে নয়, যাকে রুভল্ট এতদিন ছেলে হিসেবে পরিচয় দিয়ে আসছিল। তৃস্তান আসলে একজন রাজ পরিবারের ছেলে। পরিপ্রেক্ষিতে কোনো এক সময় দেখা যায় তৃস্তান তার মামার রাজ্যে চলে যায় এবং তার মামার রাজ্যে বড় হতে থাকে। তার মামার নাম ছিল রাজা মার্ক। রাজা মার্কের একসময় সে ঘনিষ্ঠতম একজন সাথী হিসেবে পরিণত হয়। রাজা মার্কের দরবারে তৃস্তান খুব বীর বলিয়ান হিসেবে বড় হতে থাকে এবং চারিদিকে তার সুনাম ছড়াতে থাকে। এরকম অবস্থায় যে সে একজন বীর হিসেবে চারিদিকে আখ্যায়িত হতে থাকে এবং বিভিন্ন ধরনের যুদ্ধে সে জয়লাভ করতে থাকে। এবং চারিদিকে তার প্রচন্ড রকম সুনাম ছড়িয়ে যেতে থাকে। এ সময় রাজা মার্কের যে প্রধান শত্রু রাজা মুরহল্ট, যার সাথে রাজা মার্কের যুদ্ধ বাঁধে এবং এই যুদ্ধে রাজা মার্ক জয় লাভ করে একমাত্র তৃস্তানের কারণ। তৃস্তানের তার বলিষ্ঠ যে বীর বাহুবলী বীরত্ব ভাবের কারণে বা তার যে যুদ্ধ কৌশলের মাধ্যমে সে রাজা মুরহল্টকে পরাজিত করে। রাজা মার্ক তার যে ভাগ্নে তৃস্তানের প্রতি প্রচন্ড রকম এক ধরনের ভালো লাগা কাজ করে তার, এবং এইভাবেই তৃস্তান বড় হতে থাকে। কোনো একদিন মার্ক দেখতে পান একটি পাখি তার ঠোঁটে করে কিছু সোনালী চুল নিয়ে এসেছে এবং রাজা মার্ক তখন তার একটি অভিপ্রায় ব্যক্ত করে যে এই সোনালী চুল যার, এরকম একটি মেয়েকে সে বিয়ে করবে। এবং এই মেয়ের খোঁজে তৃস্তান যখন বের হয়, সমুদ্র পাড়ি দিতে থাকে, সে এসে পৌঁছায় আয়ারল্যান্ডে এবং আয়ারল্যান্ডে আসার পর তাকে একটি ড্রাগনের সাথে লড়াই করতে হয়, যে ড্রাগনকে আয়ারল্যান্ডের সবাই ভয় পেত এবং আয়ারল্যান্ডের যে রাজা ছিল তারাও ভয় পেত। এবং এই ড্রাগনকে যখন তৃস্তান পরাজিত করে বা তাকে যখন হত্যা করে, তখন ওই আয়ারল্যান্ডের রাজা তার সাথে তার মেয়ে সোনালীকে বিয়ে দিতে চায়। তখন তৃস্তান সেটা প্রত্যাখ্যান করে সোনালীকে তার মামার জন্য নিয়ে আসতে চায় এবং সেক্ষেত্রে রাজা এবং তাকে সোনালীর যে মা এবং সোনালীর যে বাবা তাদেরকে রাজি করায় এবং তারা রাজি হওয়ার পর তৃস্তানের হাতে সোনালীকে তুলে দেয়। সোনালীকে নিয়ে তৃস্তান জাহাজে ভ্রমণ করার সময় সোনালীর মায়ের দেওয়া কিছু প্রেমের সুধা পান করার মাধ্যমে তৃস্তান এবং সোনালী তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তারা একে অপরের প্রতি প্রণয় অনুভব করে। এই অবস্থায়ও তৃস্তান সে কথা ভুলে গিয়ে তার যে প্রেমের প্রতি যে আকর্ষণ, সেটার প্রতি যে মোহ কাজ করা শুরু হয়, সেটাকে প্রত্যাখ্যান করে সোনালীকে তার মামার হাতে তুলে দেয় এবং সোনালীর সাথে তার মামার বিয়ে হয়। কিন্তু সুধা পান করার কারণে তাদের ভিতরে এক ধরনের আগ্রহ সবসময় কাজ করতেই থাকে এবং তারা একে অপরকে আর ভুলে থাকতে পারে না। তারা লুকিয়ে লুকিয়ে একে অন্যের সাথে দেখা করা শুরু করে। এক সময় এটা নিয়ে রাজ্যে গুজব ওঠে এবং সেটা একসময় যখন রাজা মার্ক বুঝতে পারেন, তখন রাজা মার্ক তৃস্তান এবং সোনালীকে দুটি শাস্তি নির্ধারণ করেন। তৃস্তানকে দেওয়া হয় মৃত্যুদণ্ড এবং সোনালীকে বলা হয় সোনালীকে নিক্ষেপ করা হবে, সোনালীকে বসবাস করতে হবে ডবল রোগীদের সাথে, যাতে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তৃস্তান সেখান থেকে পলায়ন করে এবং সাথে সোনালীকে নিয়েও সে ভেগে দূরে চলে যায়, একটি বনে জঙ্গলের মধ্যে সে চলে যায়। সেখানে সে বন জঙ্গলের মধ্যে সে খুব কষ্ট করে জীবন যাপন করতে থাকে, কিন্তু এরপরও তাদের মনে হয় তারা সবচেয়ে চমৎকার জীবন পার করে যাচ্ছে দুজন মিলে। তৃস্তানের একবার মনে হয় তার কারণে হয়তো সোনালীর এত দুঃখ, আবার সোনালী মনে মনে ভাবে তার কারণেই হয়তো তৃস্তানের এত দুঃখ। এই সময় তৃস্তানকে সঙ্গী দেয় তার গুরু
গরভেনাল, যিনি তাদেরকে প্রচন্ড রকম সময় দিয়ে সহায়তা করেছেন সব দিক থেকে। কিন্তু কোনো এক সময় তিনি ঘাতকের আঘাতে মারা যান। একটা সময় তৃস্তানের মনে হয় সোনালীকে সে দুঃখ দিয়ে ফেলেছে এবং সে সোনালীকে আবার রাজা মার্কের কাছে ফেরত দিয়ে দেয় এবং রাজা মার্ক তাকে আনন্দে গ্রহণ করে এবং তাদের সংসার আগের মতোই চলতে থাকে। কিন্তু বেচারা তৃস্তান, সে তার প্রিয়সীকে হারিয়ে ফেলে আবার মনের দুঃখে হাঁটতে লাগে। একসময় সে ব্রিটেনে চলে যায় এবং সেখানে গিয়ে একটি রাজ্যে যখন প্রবেশ করে সেখানে সে দেখতে পায় অলরেডি সেখানে একটি যুদ্ধ চলমান। সে সেখানে অংশগ্রহণ করে সেই যুদ্ধে জয়ী হয় এবং সেখানে একটি রাজার মেয়ে যার নাম রূপালী, যাকে সে বিয়ে করে। বিয়ে করার পর সংসার চলমান অবস্থায় একসময় তার মনে হয় সে রূপালীকে ঠকাচ্ছে, কারণ তার ভিতরে এখনো সোনালী বাস করছে। এভাবেই গল্পটি এমন এক জায়গায় শেষ হয় যেখানে পাঠকের মনে হয় গল্পটা শেষ হয়েও হলো না শেষ। খুবই চমৎকার একটা প্রণয়ের গল্প, যে গল্পতে আসলে তৃস্তানের ঘটনা তুলে ধরা হয়েছে তার ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত, মাঝখানে যে প্রণয়ের বিষয়গুলো, সেই বিষয়গুলো এত চমৎকার এবং নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে যাতে মনে হয় যে পাঠক পড়বে তাকে এক বসাতেই বইটা শেষ করতে ইচ্ছে হবে তার। এবং প্রত্যেকটা সময় তৃস্তানের জীবনে ঘটে যাওয়া এই যে দুঃখের ঘটনাগুলি চলে এসেছে সেটা বারবার পাঠককে বিমোহিত করবে।